আসসালামু আলাইকুম বাচ্চারা। গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে শুরু করছি। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা সংখ্যাকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করা যায়, কিন্তু গত ক্লাসে আমরা শুধু একটা অংশ দেখিয়েছিলাম। সেই অংশটা ছিল কি? সেই অংশটা ছিল শুধু পূর্ণ অংশ। আজকে আমরা দুইটা অংশ আলোচনা করব। দেখো দুইটা অংশ কি কি? এই মাঝখানে যে পয়েন্টটা থাকে এই পয়েন্টকে আমরা কি বলি? নরমালি মানে নরমাল ভাবে আমরা এটাকে বলি হচ্ছে দশমিক, বা এইটাকে আমরা কি বলতে পারি? রেডিক্স পয়েন্ট বলতে পারি আমরা এটাকে। বা এই পয়েন্টের আগে যে অংশ এইটার নাম কি? পূর্ণ অংশ। পয়েন্টের আগের অংশকে কি বলা হবে? পূর্ণ অংশ। এবং পয়েন্টের যে পরের যে অংশ সেইটাকে তখন কি বলা হবে? ভগ্নাংশ। এখন আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরিত করেছিলাম তখন বাইনারি বেস 2 দ্বারা পূর্ণ অংশকে ভাগ করেছিলাম এবং ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করেছিলাম। এবং ডেসিমেল থেকে যখন অক্টালে রূপান্তরিত করেছিলাম তখন আমরা কি 8 দিয়ে ভাগ করেছিলাম, পূর্ণ অংশকে 8 দ্বারা গুণ করেছিলাম অক্টালের বেস 8 দ্বারা, এবং বাইনারি ক্ষেত্রে 2 দ্বারা গুণ ভাগ করেছিলাম। এখন যখন আমরা ডেসিমেল থেকে হেক্সাতে রূপান্তর করব তাহলে পূর্ণ অংশকে 16 দিয়ে ভাগ করব, এবং 16 দিয়ে ভাগ করার যে সিস্টেমটা সেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। এবং ভগ্নাংশকে 16 দিয়ে কি করতে হবে? 16 দিয়ে গুণ করতে হবে। এই গুণ করার সিস্টেমটা আজকে আমরা দেখব। তাহলে চলো বাচ্চারা আমরা এই সংখ্যাটাকে কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করতে হয় সেই বিষয়টা আজকে আমরা দেখি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে সংখ্যাটা কি ছিল দেখো বাচ্চারা। সংখ্যাটা ছিল হচ্ছে 137। 137 পয়েন্ট হচ্ছে 37। এখন এই সংখ্যাটা ডেসিমেলে দেয়া ছিল, এইটাকে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করলে এই মানটা কত হবে? এখন আমরা পরের অংশটুকু একটু মুছে দিয়ে আমরা একটু দেখি শুরু থেকে। এখন দেখো আমাদের কি লিখতে হয়? প্রথমেই লিখতে হয় যে পূর্ণ অংশের ক্ষেত্রে, পূর্ণ অংশের ক্ষেত্রে লেখো পূর্ণ অংশের ক্ষেত্রে। পূর্ণ অংশটা কি? 137। এইটাকে কি করতে হবে? 16 দিয়ে ভাগ করতে হবে। আমরা এই ভাগটা কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ না পর্যন্ত এই মানটা আমাদের কি আসে? 0 আসে। এখন আমরা তোমাদের রাফ দেখিয়েছিলাম। রাফটা কি ছিল দেখো বাচ্চারা, যে এখানে রাফের যে সিস্টেমটা ছিল যে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটাকে প্রথমে 16 দিয়ে ভাগ করতে হবে। এবং আমরা একটু ভাগটা করি যে 137কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি তাহলে মানটা আমরা কত পাবো? মানটা পাবো হচ্ছে 8 পয়েন্ট হচ্ছে তোমার 5625। 5625। এবং হচ্ছে আমাদের নিয়মটা কি ছিল? যে পয়েন্টের আগের অংশটা আমরা এখানে লিখব এবং পয়েন্টের পরে যে অংশটা ছিল 0.5625 এটাকে আমরা 16 দিয়ে গুণ করব। তাহলে এটাকে 16 দিয়ে গুণ করলে কত হয়? 0.5625 কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে পাবো কত? এখানে পাবো হচ্ছে আমরা 9। তাহলে হাইফেন চিহ্ন দিয়ে এই 9টা এখানে লিখতে হবে। এখন যদি আমরা 8 কে আবার 16 দিয়ে ভাগ করি, দেখো বাচ্চারা এই 16 দিয়ে কি 8 কে ভাগ করা যাবে? যাবে না, কারণ হচ্ছে 8 সংখ্যাটা 16 এর চেয়ে ছোট। তার জন্য আমরা এখানে ভাগ করা না যাওয়ার কারণে এখানে দিব 0 এবং এই সংখ্যাটা সুন্দর করে এখানে বসিয়ে দেব। আর উত্তরটা লিখতে হবে নিচ থেকে উপরের দিকে, নিচে দিতে হবে MSD এবং তীরের মাথায় দিতে হবে LSD। তাহলে আমরা এই অংশটার উত্তর পাবো হচ্ছে 137। যখন তোমার ডেসিমেলে ছিল সেইটাকে মানে হেক্সাডেসিমেলে করলে আমরা উত্তর পাবো হচ্ছে 89। এটা হচ্ছে তোমার কিসে? এটা হচ্ছে হেক্সাডেসিমেলে। এখন পূর্ণ অংশটা আমাদের আলোচনা শেষ। এখন আমরা চলে যাই ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের মানটা কত? এখানে লিখতে হবে তোমাদের ভগ্নাংশের ক্ষেত্রে কি লিখতে হবে? ভগ্নাংশের ক্ষেত্রে লিখতে হবে। তাহলে ভগ্নাংশটা কত দেয়া ছিল? 0.37। কত দেয়া ছিল দেখো? 0.37। এইটাকে কি করতে হবে? 16 দিয়ে গুণ করতে হবে। আর এখানে বাম পাশে একটা আমরা লম্বা একটা দাগ দিয়ে দেখো। এখন আমাদের নিয়ম কি? 16 দিয়ে গুণ করার ক্ষেত্রে 0.37 কে 16 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 5.92। আমরা কত পাবো? 5.92। তাহলে পয়েন্টের আগের অংশটা আমরা লম্বা দাগের বাম পাশে লিখবো এবং পয়েন্টের পরের অংশটা পয়েন্ট সহ লম্বা দাগের ডান পাশে লিখবো। এটাকে আবার 16 দিয়ে ভাগ করতে হবে।
16 দিয়ে ভাগ করলে কত হয়? 0.92 গুণ হচ্ছে তোমার 16, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 14.72। এখন দেখো বাচ্চারা, আমরা গত ক্লাসে বলেছিলাম হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক এবং এ থেকে শুরু করে এফ পর্যন্ত হচ্ছে আরো 6টা অঙ্ক ব্যবহার করা হয়, টোটাল 16টা অঙ্ক। এখন এখানে আমরা দেখেছিলাম এ সংখ্যাটার এর মান কত ছিল? 10, বির মান কত ছিল? 11, সি হচ্ছে কত? 12, ডি হচ্ছে কত? 13, ই হচ্ছে তোমার কত? 14 এবং এফ হচ্ছে কত? 15। তাহলে আমরা এই যে 10, 11, 12, 13, 14, 15 সরাসরি লিখতে পারবো না, এগুলোর পরিবর্তে আমাদের লিখতে হবে এ বি সি ডি ই এফ লিখতে হবে। এখন দেখো, আমরা এখানে গুণ করে পেয়েছি 0.92 কে যখন আমরা 16 দিয়ে গুণ করেছি তখন আমরা এখানে কত পেয়েছি? 14.72। তাহলে আমরা এখানে লিখবো 14, একটু ফাঁকা করে লিখবে, এখানে লিখবে হচ্ছে 14 এবং এখানে লিখবে হচ্ছে 0.72। এবং এরপরে হচ্ছে এই 14 মানে হেক্সাতে কত? 14 মানে হচ্ছে হেক্সাতে ই, আমাদের ব্র্যাকেটের মাধ্যমে এইখানে ই লিখতে হবে। আবার আমাদের এখানে কি করতে হবে? এইটাকে আবার আমাদের হচ্ছে 16 দিয়ে গুণ করতে হবে। 0.72 কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 0.72 গুণ হচ্ছে তোমার কত? 16। তাহলে 0.72 কে 16 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 11.52। তাহলে আমরা লিখবো এখানে একটু ফাঁকা দিয়ে একটু স্পেস দিয়ে এখানে 11, আর 11 মানে হচ্ছে তোমার কত? 11 মানে হচ্ছে ব্র্যাকেটে এখানে লিখতে হবে বি এবং গুণ করার পর আমরা কত পাবো? এখানে পাবো হচ্ছে 52। এটাকে আবার যদি গুণ করা হয় তাহলে আমরা কত পাবো? 16 দিয়ে গুণ করলে 0.52 কে 16 দিয়ে গুণ করো। দেখো বাচ্চারা, 0.52 গুণ হচ্ছে 16, তাহলে আমরা কত পাচ্ছি? 8.32। তাহলে আমরা কত পাচ্ছি? 8.32। ক্যালকুলেটর ব্যবহার করে করবে, তাহলে পয়েন্টের আগের অংশ 8টা এখানে এবং 0.32টা হচ্ছে ওই পাশে। তাহলে আমাদের উত্তর লিখতে হবে উপর থেকে নিচের দিকে, নিচে তীরের মাথায় লিখতে হবে হচ্ছে তোমার LSD। আর প্রথম অংশ পূর্ণ অংশের তীর চিহ্ন উপরের দিকে, আর ভগ্নাংশটার তীর চিহ্ন কোন দিকে দিতে হবে? তোমার ভগ্নাংশটার তীর চিহ্ন দিতে হবে তোমার নিচের দিকে। ভগ্নাংশের তীর চিহ্ন নিচের দিকে, পূর্ণাংশের তীর চিহ্ন হচ্ছে উপরের দিকে। আর তীরের মাথায় সবসময় কি হয়? LSD হয়। বাইনারি ক্ষেত্রে এটা কি হয়? MSB এবং হচ্ছে LSB। আর অন্য সকল প্রকার ক্ষেত্রে কি হয়? MSD এবং হচ্ছে LSD হয়। এখন দেখো বাচ্চারা, আমরা উত্তরটা লিখি। ভগ্নাংশের উত্তরটা আমরা উপরের দিকে একটু মুছিয়ে লিখি, যে ভগ্নাংশের উত্তরটা হচ্ছে তোমার, ভগ্নাংশের উত্তরটা কি ছিল? ভগ্নাংশ হচ্ছে তোমার 0.37। কত ছিল? 0.37। এটা ছিল আমাদের হচ্ছে তোমার ডেসিমেল থেকে যখন হেক্সা করেছি আমরা পেয়েছি হচ্ছে উত্তর 5। তাহলে এটা দেখো, প্রথমে পয়েন্ট ছিল পয়েন্ট, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে তোমার কত? 14 লেখা যাবে না, কত লিখতে হবে? ই। তারপর আমরা কত? বি লিখবো, 11 লেখা যাবে না, তারপর হচ্ছে তোমার কত? 8 লিখবো। এবং যেহেতু এইটা আরো অসীম পর্যন্ত করা যায়, তাহলে আমরা এই 4 গড় করার পরে আমরা এটার মধ্যে ডট ডট চিহ্নটা ব্যবহার করে দিব। তাহলে আমরা মানে সম্পূর্ণ উত্তরটা যদি লিখি, যে সম্পূর্ণ প্রশ্ন ছিল 137 পয়েন্ট হচ্ছে তোমার 37, তাহলে এটা ডেসিমেলে থাকার পরে এটা উত্তরটা হচ্ছে, প্রথম অংশটুকের মান আমরা কত পেয়েছি? 89। প্রথম অংশটুকের মান 89 এবং পরবর্তী অংশটুকের মান হচ্ছে তোমার কত? 5e এবং হচ্ছে তোমার কত? বি 8 ডট ডট ডট। এটা হচ্ছে ডেসিমেল থেকে একটা সংখ্যাকে কি করা হলো? ডেসিমেল থেকে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তরিত করা হলো। এখন দেখো বাচ্চারা, আজকে আমরা আরেকটা বিষয় শুরু করছি, সেটা হচ্ছে 4 নাম্বার নিয়ম। কিভাবে একটা সংখ্যা যদি তোমার অক্টালে থাকে তাহলে সেইটাকে কিভাবে বাইনারিতে রূপান্তরিত করতে হবে। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। তাহলে আমরা এটা মুছে দেই। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। তাহলে 4 নম্বর নিয়ম কি? অক্টাল থেকে বাইনারি। 4 নম্বর নিয়ম হচ্ছে, একটা সংখ্যা যদি অক্টাল থাকে সেইটাকে কিভাবে বাইনারিতে রূপান্তরিত করতে হবে। এখন তার আগে আমাদের অবশ্যই মনে রাখতে হবে অক্টালকে বলা হয় 3 বিটের কোড। অক্টালকে কি বলা হয়? 3 বিটের কোড বলা হয়। অক্টাল হচ্ছে 3 বিটের কোড। অক্টাল কত বিটের কোড? 3 বিটের কোড। এখন তাইলে আমাদের 3 বিটের কোড, আর বিট মানে কি? বাইনারি ডিজিটকে বোঝাচ্ছে। এখন দেখো, তার মানে সিস্টেমটা হচ্ছে যে প্রতিটি
একটি করে অক্টাল ডিজিট এর জন্য বাইনারি ডিজিট কয়টি নিতে হবে? 3টি। প্রতিটি অক্টাল ডিজিট এর জন্য বাইনারি ডিজিট কয়টি? প্রতিটি অক্টাল ডিজিট এর জন্য বাইনারি ডিজিট কয়টি নিতে হবে তোমার? বাইনারি ডিজিট নিতে হবে হচ্ছে কয়টি? নিতে হবে 3টি। আর এই যে প্রতিটা অক্টাল ডিজিট থেকে বাইনারি ডিজিট 3টা করে তুমি নিবা, এইটা নেওয়ার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে, তোমরা এটাকে সূত্র হিসাবেই মনে রাখবা, যে সূত্রটা হচ্ছে ডান দিক থেকে লিখতে হবে 1, তারপর হচ্ছে 1 এর ডাবল 2, 2 এর ডাবল কত? 4। তাহলে ডান দিক থেকে 1, তারপরে বাম দিকে হচ্ছে 1 এর ডাবল 2, তার বাম দিকে হচ্ছে 2 এর ডাবল কত? 4। 1 2 4, ডান দিক থেকে বাম দিকে, 1 2 4। এখন দেখো বাচ্চারা, আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে তোমার 8, তার মানে অক্টালে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহার করা হয়। এখন আমরা দেখি যে কোনো একটা সংখ্যা যদি অক্টালে 0 হয়, কি হয়? অক্টালে 0 হয়, সেটা বাইনারিতে কত? কোনো একটা সংখ্যা যদি অক্টালে 1 হয়, সেটা বাইনারিতে কত? কোনো একটা সংখ্যা যদি অক্টালে 2 হয়, বাইনারিতে কত? কোনো একটা সংখ্যা অক্টাল যদি 3 হয়, বাইনারিতে কত? অক্টালে যদি 4 হয়, বাইনারিতে কত? অক্টালে 5 হলে বাইনারিতে কত? 6 হলে বাইনারিতে কত? 7 হলে এটা বাইনারিতে কত হবে? এই বিষয়গুলো আমরা দেখি। আর এইটা বের করার জন্য অবশ্যই তোমার এই যে সূত্র 1248, এইটা অবশ্যই হিসাব রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এখন আমাদের মূল সূত্র ছিল 124। প্রথম সূত্রটা ছিল কি? 124। এখন আমরা দেখি, যেমন আমরা একটা সংখ্যা নিচ্ছি হচ্ছে মাঝখান থেকে একটা সংখ্যা নেই। আমাদের সংখ্যা হচ্ছে, আমরা প্রথমেই হচ্ছে শুরু থেকে শুরু না করে মাঝখান থেকে 5টাকে আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরিত করব। দেখো সূত্রর মধ্যে কি ছিল? 124 ছিল কি? 124, 124। এই তিনটার মধ্যে কত কত যোগ করলে 5 হয়? এই তিনটা ডিজিটের মধ্যে কত কত ডিজিট যোগ করলে কি হয়? 5 হয়। তাহলে আমরা 4, প্রথম সংখ্যাটা হচ্ছে 4 আর 1 যদি যোগ করি তাহলে কি হয়? 5 হয়। 4 আর 1 যোগ করলে কি হয়? 5 হয়। বাইরে থেকে কিন্তু কোনো সংখ্যা তুমি নিতে পারবে না, এই তিনটা থেকে হিসাব করতে হবে যে কত কত যোগ করলে কি হয়? 5 হয়। এখন যাদেরকে আমরা যোগ করছি, কাকে যোগ করছি? 4 আর 1 কে যোগ করছি। 4 আর 1 যে যোগ করা হইলো, এখানে যাদেরকে যোগ করছো তুমি তাদের নিচে দিবা 1, যাদেরকে যোগ করা হবে তার নিচে কি দিতে হবে? 1। আর যাদেরকে যোগ করা হয় নাই, এই 2 যোগ করার মধ্যে প্রয়োজন হয় নাই, তার নিচে দিবা হচ্ছে কত? 0। তাহলে আমরা 5 এর বাইনারি পেলাম হচ্ছে 1 0, তারপর হচ্ছে 1। আর কয়েকটা দেখো, তাহলেই বুঝতে পারবে বাচ্চারা, মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমরা আরেকটা লিখি সূত্র, 124 সূত্র ছিল কি? 124 সূত্রের মধ্যে এখন আমরা আরেকটা সংখ্যা নিচ্ছি, সেই সংখ্যাটা হচ্ছে ধরো 6 কে আমরা এখন বাইনারিতে রূপান্তরিত করব। 6 তোমার কি সংখ্যা? অক্টাল। এইটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তরিত করতে চাই, আমাদের দেখতে হবে যে এই যে এই তিনটার মধ্যে কত কত যোগ করলে কি হয়? কত কত যোগ করলে 6 হয়? দেখো 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে যাদেরকে যোগ করেছি তাদের নিচে হচ্ছে 1, আর যেইটা যোগ করি নাই আমরা তার নিচে কি দিবা? 0। তাহলে আমরা 6 এর বাইনারি পেলাম হচ্ছে 2টা 1 একটা 0, মানে 1 1 0। একই রকম ভাবে বাকি সবগুলো তোমাদের করতে হবে। আমরা একটু বাকিগুলা দেখি, বাকিগুলা কি কি আছে দেখো। বাকিগুলো হচ্ছে, তুমি 7 কে করো যদি, তাহলে 1 2 4 এর মধ্যে কত কত যোগ করলে 7 হয়? তাহলে দেখো তিনটাই যোগ করার প্রয়োজন হবে। 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 6 আর 1 যোগ করলে কত হবে? 7। তাহলে যেহেতু তিনটাই আমাদের যোগ করার প্রয়োজন হয়েছে, তাহলে তিনটার নিচে কি দিতে হবে? 1 1 1। তাহলে 7 এর বাইনারি হচ্ছে তিনটাই হচ্ছে তোমার কি? 1। আমরা যদি 4 কে বাইনারিতে রূপান্তরিত করি, 1 2 4 এর মধ্যে কত কত যোগ করলে 4 হয়? এক্সট্রা তো কোনো কিছু যোগ করার প্রয়োজন হয় না, 4 মানেই তো 4, 4 মানেই তো 4। তাহলে প্রথমটাই 4, আর বাকি দুইটা তো প্রয়োজন হয় নাই। তাহলে প্রথমটার নিচে দিব হচ্ছে আমরা 1, আর বাকি দুইটা হচ্ছে তোমার কি? 0 0। প্রথমটা 1 আর বাকি দুইটা 0 0। তাহলে 4 এর বাইনারি আমরা পেলাম হচ্ছে কি? 1 0 0। এখন আমরা যদি 3 কে করি কত হয়? 1 2 4 সূত্রের মধ্যে কত কত যোগ করলে তোমার
কত কত যোগ করলে 3 হয় দেখো তো। তাহলে এখান থেকে 2 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে 3। 2 আর 1 যোগ করলে কত হবে 3। তাহলে 2 এর নিচে হচ্ছে একটা 1 আর 4 যেহেতু প্রয়োজন হয় নাই যোগের ক্ষেত্রে, আর 4 এর নিচে দিতে হবে কত 0। তাহলে আমরা 3 এর বাইনারি পেলাম 0 1 1। একই রকম ভাবে যদি আমরা 2 1 0 কে করি তাহলে দেখো আমরা একটু এই পাশে দেখি। 2 এর ক্ষেত্রে দেখো সূত্র হচ্ছে 1 2 4 এর মধ্যে কত কত 2। 2 তো আর কোনো কিছু যোগ করে বের করতে হয় না, 2 মানেই তো এখানে একটা 2 সংখ্যা আছে। তাহলে 2 মানে হচ্ছে 2 আর বাকি দুইটা কি, বাকি দুইটা প্রয়োজন হয় নাই, বাকি দুইটা 0। 2 এর নিচে হচ্ছে 1। তাহলে 2 এর বাইনারি আমরা পেলাম 1 0 কত 1। 2 এর বাইনারি কত পেলাম আমরা 1 0 1। 1 মানে কি 1 2 4 সূত্রের মধ্যে দেখো তো 1 মানে লাস্টের যে ডিজিটটা আছে সেইটাই তো 1, আর তো বাকি কোনো কিছু যোগ করে 1 বানাইতে হবে না তোমার। তাহলে এইটা হচ্ছে 1 আর বাকি দুইটা হচ্ছে 0। তাহলে 0 0 1 আর 0 মানে কি তিনটাই 0। 0 মানে কি তিনটাই 0। একটা বিষয় দেখো বাচ্চারা, তাহলে আমরা যখন 0 কে বাইনারিতে রূপান্তরিত করেছি কয়টা ডিজিট ছিল তিনটা। 1 এর ক্ষেত্রে তিনটা ডিজিট, 2 এর ক্ষেত্রে তিনটা, 3 এর ক্ষেত্রে তিনটা ডিজিট, 4 এর ক্ষেত্রে তিনটা, 5 প্রত্যেকটার যখন অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তরিত করেছি কয়টা করে ডিজিট আমরা নিয়েছি তিনটা করে। কারণ হচ্ছে অক্টাল হচ্ছে তোমার 3 বিটের কোড। অক্টালকে কি বলা হয় 3 বিটের কোড। অক্টালের ক্ষেত্রে এর বেশি ডিজিট নেওয়া যাবে না। আর সূত্র মনে রাখবো অবশ্যই 1 2 4 ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে। এখন আমরা একটা সম্পূর্ণ অঙ্ক যদি থাকে তখন সেইটাকে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তরিত করব সেই বিষয়টা আমরা একটু দেখি। এখন আমরা ধরো একটা সংখ্যা দিলাম যে এটা অক্টালে দেওয়া আছে যে 375। এই সংখ্যাটা অক্টালে আছে, এটাকে তুমি কি করবা, এইটাকে তুমি বাইনারিতে রূপান্তরিত করবা। দেখো কি হয়। তাহলে প্রথমত আমাদের এই সংখ্যা তিনটাকে ফাঁকা ফাঁকা করে অঙ্কগুলোকে লিখতে হবে 3, তারপর হচ্ছে তোমার 7, তারপর হচ্ছে 5, তার প্রত্যেকটার মধ্যে একটা করে তীর চিহ্ন দিতে হবে তোমার, প্রত্যেকটা থেকে একটা করে তীর চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে আমরা যে সূত্রটা বলেছিলাম সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল হচ্ছে 1 2 4। এখন আমরা দেখব 1 2 4 হিসেবে 3 এর বাইনারি কত, 1 2 4 হিসেবে 7 এর বাইনারি কত, 1 2 4 হিসেবে 5 এর বাইনারি কত। একটু আগে কিন্তু আমরা প্রত্যেকটাকে বাইনারিতে রূপান্তরিত করে দেখিয়েছি তোমাদের। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখি যে 3 এর ক্ষেত্রে 1 2 4 আমরা আবার একটু লিখি। 3 এর ক্ষেত্রে কত কত যোগ করলে তোমার 3 হয়, এই তিনটার মধ্যে কত কত যোগ করলে 3 হয়, এই তিনটার মধ্যে 2 আর 1 যোগ করলে কত হয় 3। 2 আর 1 যোগ করলে কত হয় 3। তাহলে 2 এর নিচে একটা 1, 1 এর নিচে 1 আর 4 যেহেতু প্রয়োজন হয় নাই যোগের জন্য, তাহলে 4 এর নিচে কি 1 দিতে 1 দিতে পারবা তুমি 1 দিতে পারবা না, এখানে কত দিতে হবে 0। তাহলে 3 এর বাইনারি হচ্ছে তোমার 0 1 তারপর হচ্ছে 1। আমরা এটা দিয়ে 7 দেখি। 7 মানে কি কত কত যোগ করলে 7 হয়, দেখো তিনটায় প্রয়োজন হয় 4 আর 2 6 আর 1 কত 7। যেহেতু তিনটায় প্রয়োজন হয়েছে তিনটার নিচে গিয়ে 1 দিতে হবে। তাহলে আমরা 7 এর বাইনারি পেলাম হচ্ছে 1 1 1। 7 এর বাইনারি কি 1 1 1। 5 এর বাইনারি দেখো বাচ্চারা 1 2 4 সূত্র হিসেবে কত কত যোগ করলে 5 হয়, এই 1 2 4 এর মধ্যে কত কত যোগ করলে 5 হয়, দেখো 4 আর 1 যোগ করলে কি হয় 5। আর কোনোভাবে কিন্তু 5 এইটা হয় না। আর 2 যেহেতু যোগ করার প্রয়োজন হয় নাই, 2 এর নিচে 0, 4 আর 1 যেহেতু আমরা যোগ করেছি এর নিচে কি দিতে হবে 1 1 দিতে হবে। তাহলে 5 এর বাইনারি হচ্ছে 1 0 1 1 0 1। এখন আমরা টোটাল উত্তরটা কিভাবে লিখব, উত্তরটা ক্রম অনুসারে সিরিয়াল ভাবে বাম দিক থেকে ডান দিকে তোমার লিখতে হবে। তাহলে আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে 375। কত ছিল 375 ছিল হচ্ছে তোমার অক্টালে। এইটাকে বাইনারিতে রূপান্তরিত করলে মানটা হচ্ছে তোমার কত 0 1 1 1 1 1 1 0 1। দেখো বাচ্চারা বাম পাশে যেহেতু জিরোর কোনো মূল্য নাই দাম নাই, এই জিরোটা আমরা বাদ দিয়ে রাখতে পারি, অথবা তোমরা যদি লিখে দাও তাও কোনো সমস্যা নাই। তাহলে আমরা জিরোটা সহ লিখে দিই 0 1 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে 1 1 1 তার হচ্ছে 1 0 1। এটা কিসে, এটা হচ্ছে বাইনারিতে। এরকম ভাবে তোমরা যে কোনো ধরনের সংখ্যা ব্যবহার করে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরিত করবে।